না এগিয়ে আয়। বাবা, বাবা আমি রুদ্র, আমি তোমার ছেলে রুদ্র। দেখো দেখো তুমি, দেখো রুদ্রকে দেখো। কি ও চিনতে পারছো না? রুদ্র, রুদ্রকে চিনতে পারছো না? তোমার ছেলে রুদ্র। চিনতে পারছো না তুমি? দেখো, আমাকে চিনতে পারছো? তাকাও, ভালো করে তাকাও। দেখো আমি মীরা, আমি মীরা। কি হল? মীরামা, বাবা আমাদের কেন চিনতে পারছে না বলো তো? পারবে রে বাবা, পারবে, আস্তে আস্তে ঠিক পারবে। একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। দাদা তুমি আমার দিকে তাকাও। আমি রাজেশ্বরী, তোমার বোন, তোমার রাজি। দাদা দেখো একবার ভালো করে। দাদা বাবা, কিছু বলবে বাবা? হ্যাঁ, কিছু বলবে? এক্সকিউজ মি। ডক্টর, উনি কে? ও আমার ওয়াইফ, ওনার বৌমা। উনি যে ওনার বৌমাকে চিনতে পেরেছেন তো খুব ভালো সাইন। টেম্পোরারি মেমোরি লসের ক্ষেত্রে এরকমটা হয়, হঠাৎ করে একজনকে চিনতে পারে। ডক্টর তার মানে কি দাদা আর কাউকে? দেখুন, উনি যে ওনার বৌমাকে চিনতে পেরেছেন তার মানে মাঝে মধ্যে ওনার স্মৃতি ফিরে আসছে, তার মানে উনি আস্তে আস্তে কিওর হচ্ছেন। দেখি আমি কালকে ওনাকে রিলিজ করে দেবো। ডাক্তারবাবু, আমি বলছিলাম যে বাবা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনার কেয়ারে থাকলে ভালো হতো না? তার আর দরকার হবে না, আপনি একটু শুনুন। বলুন। আপনাকে তো উনি চিনতে পেরেছেন, আপনাকে কিন্তু ওনার সমস্ত দায়িত্ব নিতে হবে, কারণ আপনি ছাড়া ওনার বাকি পৃথিবীটা পুরোটাই অন্ধকার। ঠিক আছে, আপনি যা যা বলবেন আমি ঠিক তাই করব। আপনাকে ওনার সঙ্গে অনেকটা সময় কাটাতে হবে, ওনার সমস্ত সুবিধা অসুবিধে সব কিছু আপনাকেই দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আসলে ওই দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু ঘুমোই, ওই বাঙালির দিবানিদ্রা আর কি। কিন্তু ঘুমটা এলো না জানো, তখনই মনে হলো কারোর সঙ্গে গল্প করে দুপুরটা কাটিয়ে দিই। তা গল্প করবে সে তো মানেই ছিল, তাছাড়া এতদিন বাদে তুমি ফিরলে মেশো, অনায়াসে তুমি মানির সঙ্গে গল্প করে কিন্তু দুপুরটা কাটিয়ে দিতে পারতে। সত্যি বসুদা, তুমি আর লোক পেলে না? ঘরে গিয়ে দেখো গিয়ে কিরকম নাক ডাকছে, ঘরে যে টিকটিকিগুলো ছিল না সেগুলো পালিয়ে গেছে। মেশো প্লিজ, তুমি না যাতা একেবারে। মিথ্যে কথা বলছি নাকি? সিরিয়াসলি যাও ঘরে গিয়ে দেখো কি অবস্থা। আর তখনই না তোমার কথা মনে পড়লো, ভাবলাম যাই বসুদার ঘরে যাই, বসুদার সঙ্গে গল্প করি। যাকে খুব ভালো করেছে, আমারও তোমার সঙ্গে গল্প করে দুপুরটা বেশ ভালোই কাটবে। সত্যি সত্যি বলছো তুমি? কিন্তু থ্যাংক ইউ, দাঁড়া একটু বসি। আসলে কি জানো তো, আমরা তো বেসিক্যালি অ্যাক্টর, মানে অভিনেতা। অ্যাকচুয়ালি আমাদের না এই দিবানিদ্রা ব্যাপারটা ঠিক আসে না। আমারও সারাদিন চোখে ঘুম আসে না জানো মেশো, একদম ঘুম আসে না। সারাটা দিন
আমি চেয়ারের ওপরে বসেই না শুয়ে বসে বই পড়েই কাটিয়ে দিই। আসলে চাকরি বাকরি না থাকলে মানে কি করে সময় কাটবে বলো তো? মেশো, সেই জন্যই তো তোমায় বলছিলাম মেশো, তুমি একটা চাকরি করলে তো পারো। চাকরি? কে আমার চাকরি দেবে বলো তো? এই তো তোমার বাবাকে কত করে বললাম একটা কিছু ব্যবস্থা করে দিন না, ওয়ার্ড বয়ের চাকরিও করবো বলেছি আমি, বিশ্বাস করো তো বাবা বার্তাই দিল না। কি বলছো মেশো? ছি ছি, তুমি করবে ওয়ার্ড বয় চাকরি? তাতে কি হয়েছে? আরে বাবা, চাকরি তো চাকরি নাকি? আসলে না কেউ কেউ ভাবতেই পারে না যে আমি চাকরি করতে পারি, আমার মনে হয় যোগ্যতাই নেই। আসলে সবাই আমাকে অপদার্থ ভাবে। কেন এরকম করে বলছো মেশো? তোমার মধ্যে যে গুণগুলো আছে খুব কম লোকের মধ্যে তা আছে। আচ্ছা তুমি বলো তো, তোমার মতো এত ভালো অভিনয় আর কটা লোক করতে পারে? তবু তো সেই এক্সট্রা রোল আমাকে কেউ এখন পর্যন্ত কেউ একটা ভালো চান্স দিল যেখানে আমি আমার অভিনয় দেখাতে পারি? কেউ দিল না, কেউ না। তো সেই কারণেই তো আমার একটা চাকরির দরকার বসুদা, চাকরি। মেশো, আমার বাবার দেওয়া চাকরির থেকে তুমি যদি নিজে খুঁজে একটা চাকরি করতে পারো, জানবে তোমার জন্য সেটা হবে কিন্তু অনেক বেশি সম্মানজনক। এটা অপদার্থ লোক, তার আবার সম্মান অসম্মান। মেশো, তুমি আবার সেই একই কথা বলছো। বলেছি না কখনো এরকম করে বলবে না। তুমি বিশ্বাস করো বসুদা, তোমার মানিকে শান্তিতে রাখার জন্য আমি আমি যে কোনো ধরনের কাজ করতে রাজি, যে কোনো ধরনের। পিউ যেন বড় হয়ে বলতে পারে যে ওর বাবা একটা অফিসে কাজ করে, চাকরি অফিসে। ওকে যেন কেউ কোনোদিন বলতে না পারে যে তোর বাবা একটা অপদার্থ। ব্যাপারটা কি হলো বলো তো বিপি? কোন ব্যাপারটা? এই যে বাবা আমাদের কাউকে চিনতে পারছেন না, অথচ দোয়েলকে ঠিক চিনতে পারছেন। এর মধ্যে অস্বাভাবিক কি দেখলি তুই? না না, এটা আবার হয় নাকি? ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে অ্যাক্সিডেন্টের পর বাবার মেমোরি লস হয়েছে। তাহলে তুই ভুল করছিস রুদ্র। অ্যাক্সিডেন্টে দাদার টেম্পোরারি মেমোরি লস হয়েছে, তার মানে দাদার স্মৃতি যে কোনো সময় ফিরে আসতে পারে। আর এই যে দাদা মাঝে মাঝে দোয়েলের নাম ধরে ডাকছেন না, ডাক্তাররা মনে করছেন এটা নাকি গুড সাইন। কিন্তু বাবা যখন কাউকে চিনতে পারছেন না, তখন বাবার কাউকে না চেনা উচিত। হঠাৎ করে বাবা দোয়েলকেই বা চিনতে পারছেন কেন? আসলে দাদা তো সবসময় দোয়েলকে আমাদের কাছ থেকে প্রোটেক্ট করার চেষ্টা করে আসছিলেন। সো হোয়াট? সেই জন্যই অ্যাক্সিডেন্টে দাদার মেমোরি লস হয়েছে ঠিকই, কিন্তু দোয়েলের নামটা দাদার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায়নি। তাহলে এবার আমরা কি করবো ভেবে? বাবার স্মৃতি ফিরে এলে তো আমাদের আর কিচ্ছু করার থাকবে না। সে কথাটাই আমি বলছি, হাতে আমাদের সময় খুব কম, তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। দাদার স্মৃতি ফিরে এলে সমস্ত সম্পত্তি দাদা কিন্তু দোয়েলের নামে লিখে দেবে রুদ্র। তুমি ঠিক বলেছ। যতদিন বাবার স্মৃতি না ফিরে আসে ততদিন আমরা সেফ। কারেক্ট, কিন্তু আর কতদিন? ডাক্তাররা বলছেন যে কোনো মুহূর্তে দাদার স্মৃতি ফিরে আসতে পারে। তুই তো
আমি এই কয়দিনের মধ্যে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। কটা দিন করে তো অনেকগুলো দিন পেরিয়ে গেল রুদ্র। আমি তো তোকে অনেক দিন ধরে বলছি যে একটা কিছু করতে হবে, আর তুই 2 দিন, আমায় আর ঠিক 2 দিন সময় দাও। এই 2 দিনের মধ্যে আমি দোয়েলের কিছু একটা ব্যবস্থা ঠিক করে ফেলব। আফটার অল, স্লো অ্যান্ড স্টেডি wins the race, baby. আরে কি বলার বলো না, টেনে আনা কি আশ্চর্য, মহা মুশকিলে পড়ে গেলাম লতা। কি টেনে আনা কি হয়েছে, কেন কি হয়েছে? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে বাবা, কথা তো থাকতেই পারে, তাই বলে এখানে টেনে আনার কি হয়েছে? কি না ভালো লাগে না আমার। সব কথা তো সব জায়গায় বলা যায় না, না? বলা যায় না? ও, তার মানে গোপন কিছু কথা। হে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার গোপন কথাটা কি বল? তার আগে কিন্তু আমাকে কথা দিতে হবে হ্যাঁ, বলো। যে আমি যেটা বলবো কাউকে বলা চলবে না। এ বাবা, এইটা ভারী কঠিন কাজ। না না, এটা হয় না। ছোটবেলা থেকে আমার এইসব অভ্যাস নেই। যে যা বলতো আমার পেটের মধ্যে গুড়গুড় করতো, আরেকজনকে বলে দিত। না, সরি, এইটা আমি প্রমিস করতে পারবো না। থাক, আপনাকে বলে আর কাজ নেই। এই লতা লতা লতা, ঠিক আছে। রাগ করলে? দুঃখ পেয়েছ? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি 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 কথা দিচ্ছি কিন্তু, যে তুমি যে গোপন কথাগুলো বলবে আমি কাউকে বলবো না, আমার মেয়েকেও না। প্রমিস? প্রমিস। হ্যাঁ, বলো। আপনি তো চাকরি করছেন, তাই না? হ্যাঁ। মানে আসলে বসুধা দিদিকে বলছিলেন তো, আমি শুনেছি। সত্যি লতা, তুমি না এখনো ছেলে মানুষ হয়েছো। এই কথাটা বলার জন্য তুমি আমাকে এতদূর টেনে নিয়ে এলে। আরে সেই ব্যাপারেই তো কথাটা বলবো। তুমি আমার চাকরির ব্যাপারে কথা বলবে? তুমি চাকরি দেবে? ধরুন যদি দিই। এই, সে চাকরি? কি চাকরি? বলো না, বলো না। কোন চাকরি? আমার মাথায় একটা প্ল্যান বেশ কদিন ধরে ঘুরছে। হ্যাঁ, প্ল্যান? হ্যাঁ, হ্যাঁ, বলো। কদিন ধরে ভাবছি আমি একটা ব্যবসা করব। ব্যবসা? ব্যবসাটা? হ্যাঁ, ঠিক আছে। কিসের ব্যবসা করবে? তার আগে মানে আমার যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে একজন ভালো সৎ লোকের দরকার। এইটা তুমি লতা ঠিক বলেছ। ব্যবসা করতে গেলে না একজন সৎ, সাহসী, পরিশ্রমী, উদ্যোগী একজন মানুষকে দরকার। এটা আমি জানি। ঠিক আছে, যদি কারোর খোঁজ থাকে এরকম মানুষ, আমি তোমাকে জোগাড় করে দেবো। ঠিক আছে। ধরুন এই দায়িত্বটা যদি আমি আপনাকে দিই। আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লতা? ব্যবসাটা না, ব্যবসা আমার দ্বারা হবে না। সরি। আরে শুনুন না, ব্যবসা আপনার দ্বারা কেন হবে না? আপনাকে এসব নিয়ে কিছু বুঝতেও হবে না। তাহলে? আমি যেটা বলছি শুনুন, আমার ব্যবসায় আমি বেশ কিছু লোকজনদেরকে ট্রেনিং দিই। সেটা আবার কি ট্রেনিং? আর এই ট্রেনিং এর দায়িত্বটা যদি আমি আপনাকে দিই। আমাকে? ও সরি, গোপন। হ্যাঁ, আমাকে? তোমার ওই ট্রেনিং? আমি নিশ্চিত একেবারে ছেলে বলো, তুমি আমাকে দিয়ে ওই দায়িত্ব। আরে বাবা শোনো, ছোটবেলায় পড়াশোনা ভালোবাসতাম না তো, এই পড়াশোনার ভয় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। তুমি আবার আমাকে সেই পড়াশোনার ট্রেনিং? বাপরে বাপ, আমি পাবো না, সরি। আরে বাবা, আমি পড়াশোনার কথা বলছি না, তাহলে আমি বলছি ট্রেনিং দেওয়ার কথা। ট্রেনিং? আমার কথাটা সব শুনুন, তারপর বলবেন। বলো।
এবার বলুন, আপনি পারবেন না? পারো পারো মানে ডান। ইয়েস পারবো। আমি তোমার এই ব্যবসায় আমি তোমার সঙ্গে থাকবো। সত্যি কিছু মনে করতে পারছো না? আমি মীরা। মনে পড়ছে না তোমার? দেখো, আমি মীরা। বেনারস থেকে তুমি আমাকে আর চন্দ্রাকে নিয়ে এসেছিলে। একটু মনে করার চেষ্টা করো। দেখো, একটু চেষ্টা করলেই পারবে। মীরা, মীরা, বেনারস না, আমার তো কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জোর করতে হবে না, জোর করতে হবে না। আমি কি হয়েছে আমার? তুমি সোমেশ্বর অধিকারী। তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সোমেশ্বর অ্যাক্সিডেন্ট? মনে নেই তোমার? না, আমার তুমি অফিস থেকে বেরিয়েছিলে রাস্তায়, তারপর একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা মারে। মনে পড়ছে? দেখো, চেষ্টা করো। আমি কিচ্ছু জানি না। আমার মাথা শোনো, তুমি একটু ঘুমোবার চেষ্টা করো। বলো, আস্তে আস্তে দেখবে সব মনে পড়ে যাবে তোমার। মীরা মা, দোয়েল এসেছে। এই তো দোয়েলকে তো চিনতে পারছো তুমি, তাই না? ও কে বলো তো? ওকে আমি জানি না, কিন্তু ও খুব ভালো। ওর নাম দোয়েল। দিদি, হ্যাঁ রে, তুই বললি এই ছুটির মধ্যে আমাকে ওই শাড়ির বুটিকটাতে নিয়ে যাবি। হ্যাঁ সত্যি তো, একদিন যেতে হবে রে। মাসিমণি, ও মাসিমণি, তুমি আমার একটা কথা শুনবে? হ্যাঁ বাবা, শুনছি তো। কোথায় শুনছো? তুমি তো খালি মার সাথে কথা বলছো। ওমা, তাই? না না, এটা তো খুব অন্যায় হচ্ছে। ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। শুনলাম নাকি তোমরা বদ্দা ভাইয়ের বিয়ে দিচ্ছ? এই পাকা বুড়ি কোথাকার, বিয়ের তুই কি বুঝিস রে? বুঝবো না কেন? বদ্দা ভাইয়ের বিয়ে হলে তো নতুন বউ আসবে, তাই না? পাকা বুড়ি একটা। আমাকে আদর করবে, বন্ধু আন্টির মতন ভালোবাসবে। খুব ভালো মনে করালি তো। হ্যাঁ রে দিদি, অপর্ণা তো গত দুদিন ধরে পিউকে পড়াতেই আসছে না। কিছু হলো? আমি তো তাই ভাবছিলাম। মেয়েটাকে দেখে তো মনে হয় না যে ও কামাই করতে পারে। সত্যি খুব ভালো মেয়ে রে, খুব ভালো মেয়ে। আমার খুব ভয় করছে ও আবার টিউশনটা ছেড়ে দেবে না তো। যা, ওসব ভাবছিস কেন? সেরম হলে নিশ্চয়ই আমাকে জানাতো। দিদিমণি, দেখো কে এসেছে। কি অপর্ণা, এসো এসো।